আসসালামু আলাইকুম। বিসিএস কিংবা যে কোনো চাকরির পরীক্ষায় ধ্বনি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রায় প্রতিটি পরীক্ষায় এই টপিক থেকে 1 থেকে 2টি প্রশ্ন থাকেই। আমার এই ভিডিওতে প্রায় সম্পূর্ণ টপিকটি কভার করার চেষ্টা করব খুব প্রিসাইজ করে, এবং রেফারেন্স হিসেবে অগ্রদূত ও নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই নেওয়া হয়েছে। ভিডিওর শেষে বিগত বছরের প্রশ্ন থেকে কুইজ থাকবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করি ধ্বনি পরিবর্তন। শুরুতেই আদি স্বরাগম। নাম শুনেই বুঝতে পারছেন শব্দের শুরুতে একটি স্বর বা বর্ণ চলে আসবে, যেমন স্কুল থেকে স্কুল, স্পর্ধা থেকে আস্পর্ধা, স্টেশন থেকে স্টেশন। খেয়াল করে দেখবেন স্কুলের শুরুতে একটা রস্যই, স্পর্ধার শুরুতে একটা স্বরেয়া এবং স্টেশনের শুরুতে একটা রস্যই এসেছে। এই যে এক্সট্রা করে একটা স্বর বা বর্ণ এসেছে আপনার শব্দের আগে, এটাই হচ্ছে আদি স্বরাগম। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এই তিনটি জিনিস আসলে একই, যে কোনো নামেই পরীক্ষায় আসতে পারে। যেমন স্বপ্ন থেকে স্বপন, প্রীতি থেকে পিরিতি, প্রেক থেকে পেরেক, গ্রাম থেকে গ্রাম। খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু শব্দের মাঝখানে একটা করে স্বর বা বর্ণ চলে এসেছে। এই যে মাঝখানে আসলো, এটাই হচ্ছে আমাদের মধ্যস্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। অন্তঃস্বরাগম, এখানে শেষে একটা স্বর বা একটা বর্ণ যুক্ত হবে। যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, দিশ থেকে দিশা, সত্য থেকে সত্যি। দেখতেই পাচ্ছেন একদম শেষে বর্ণ বা স্বরযুক্ত হয়েছে, তাই এটির নাম হচ্ছে অন্তঃস্বরাগম। অপিনিহিতি, নামের মধ্যেই একটা রস্যইকারে ছড়াছড়ি থাকবে। যেমন আজি থেকে আইজ, বাক্য থেকে বাক্য, সত্য থেকে সত্য, চারি থেকে চায়ের। প্রত্যেক ক্ষেত্রে খেয়াল করে দেখেন রস্যইকারের জায়গায় রস্যই হয়েছে, সো এটা ক্র্যাক করা একদম সোজা হবে। এবারে শিখব ধ্বনি বিপর্যয়। এখানে দুটি ব্যঞ্জন পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করবে। উদাহরণস্বরূপ বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, লাফ থেকে ফাল, পিশাচ থেকে পিচাস। খেয়াল করে দেখেন প্রতি ক্ষেত্রে কিন্তু দুইটা ব্যঞ্জন একজন আরেকজনের জায়গায় বসে গিয়েছে। আপনাকে প্রতি ক্ষেত্রে এই যে টাইপগুলোর নাম সেগুলো ঠিকমতো খেয়াল রাখতে হবে, এগুলো ঠিক থাকলে আর ভুল হবে না। ব্যঞ্জন বিকৃতি, একটি ব্যঞ্জনের পরিবর্তন এখানে হবে। উদাহরণস্বরূপ কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা। খেয়াল করে দেখেন কবাটের ধ পতে রূপান্তরিত হয়েছে, ধোবার ব পতে রূপান্তরিত হয়েছে। একইভাবে ধাইমার ধ কিন্তু দতে রূপান্তরিত হয়েছে। দ্বিতীয় ব্যঞ্জন, ব্যঞ্জন এখানে দ্বিত বা ডাবল হয়ে যাবে। উদাহরণস্বরূপ পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, ক এখানে ডাবল হয়ে গিয়েছে। সমীভবন, নাম শুনে বুঝেছেন যে সমতা লাভ করবে। এখানে সমতা বলতে কিন্তু দুটি ব্যঞ্জন বা বর্ণের একই রকম হওয়াকে বোঝাচ্ছে। যেমন জন্ম থেকে জন্ম, কাঁদনা থেকে কান্না, দুটি ব্যঞ্জন একই রকম হয়ে গিয়েছে। তেমনিভাবে বিষমীভবন অসমতা লাভ করবে। যেমন শরীর থেকে শরীর, লাল থেকে নাল, একই রকম ছিল, পরে তা পরিবর্তন হয়ে গিয়েছে। ব্যঞ্জনচ্যুতি, একই ব্যঞ্জন ধ্বনি দুইটা থাকলে একটা লোপ হয়ে যাবে। যেমন বউ দিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা, দুই ক্ষেত্রে কিন্তু দুইটা দ থেকে একটা দ হয়েছে। ব্যঞ্জনচ্যুতিতে একই ব্যঞ্জন ছিল, এখন ভিন্ন বা আলাদা ব্যঞ্জন থাকবে, এটাই হচ্ছে অন্তর্ভুতি। যেমন ফাল্গুন থেকে ফাগুন, ফলাহার থেকে ফলার, আলাহিদে থেকে আলাদা, প্রতি ক্ষেত্রে কিন্তু একটা করে ব্যঞ্জন লোপ পেয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অভিশ্রুতি, এখানে সাধু থেকে চলিতের একটা ট্রানজিশন হবে। যেমন শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, মাছো থেকে মেছো। এতক্ষণ ভিডিও থেকে কী শিখলেন তা যাচাই করতে বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন থেকে কুইজ। কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কয়টা হলো। চ্যানেলটি নতুন, কিন্তু এখানে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক বিভিন্ন ভিডিও আপলোড করা হবে, বিভিন্ন শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করা হবে, খুব প্রিসাইজ করে বিভিন্ন টপিক গুছিয়ে দেওয়া হবে, মাঝে মাঝে প্রশ্ন প্যাটার্ন বা অ্যানালাইসিসও করা হবে, বাট সব কিছুই ধীরে ধীরে। তাই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। শিখো ইজি, শিখো সহজে।